অনেক হয়েছে, আর না। 16 বছর ধরে আপরটাকে পালছি। ভেবেছিলাম ওর ভাগ্যে একটু কপাল ফিরবে, কিন্তু কই, আজ তো সেই নুন আনতে পান্তা ফুরায়। আহা, একটু ধৈর্য ধরো মন্দা। আমার ওস্তাদ বলেছিলেন এই মেয়ের ভাগ্যে এমন এক অলৌকিক কিছু আছে যা আমাদের জীবন বদলে দেবে। আর কিছুদিন অপেক্ষা করলে কি হয়? না, আর একদিনও না। ও আমাদের ঘাড়ের একটা বোঝা ছাড়া আর কিছুই না। আমি ওর দায়িত্ব নিতে পারবো না। ওকে আমাদের পথ থেকে সরাতেই হবে। তুমি কি বলছো মন্দা? ওর বাবা মা আমাদের জীবন বাঁচাতে গিয়ে প্রাণ দিয়েছিলেন। তারা যাওয়ার সময় নয়নাকে আমাদের হাতে তুলে দিয়েছিলেন। আমরা যদি ওকে বের করে দিই তবে মেয়েটা কোথায় যাবে? ও কোথায় যাবে সেটা দেখার দায় আমার নয়। আমি ঠিক করে নিয়েছি, আজই ওকে ওই অন্ধকার খাদ থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেব। ব্যাস, সব ঝামেলা শেষ হয়ে যাবে। এমন সময় নয়না সেখানে প্রবেশ করে। মা, তোমরা কি নিয়ে ঝগড়া করছো? বাবা, তোমার মুখটা এমন দেখাচ্ছে কেন? আরে নয়না মা, আয় আয়। আমরা ওই জ্বালানির কাঠ নিয়ে কথা বলছিলাম। বাড়িতে কাঠ শেষ হয়ে গেছে তো চল, আজ আমরা ওই পাহাড় থেকে কাঠ নিয়ে আসি। হ্যাঁ মা, চলো, আমি এখনই তৈরি। তিনজন পাহাড়ের অনেকটা ওপরে উঠে আসে। চারপাশ নিস্তব্ধ। মা, আমরা এত ওপরে কেন এলাম? শুকনো কাঠ তো নিচের দিকেই পাওয়া যায়। এখানে তো চারপাশ কেমন ভয়ঙ্কর লাগছে। আমরা কাঠ নিতে আসিনি নয়না, তোকে আমাদের জীবন থেকে চিরতরে মুছে দিতে এসেছি। তোর মতো বোঝা আমি আর বইতে পারছি না। এখন তুই মর এখানে। মা, না মা, এমন করো না মা। আমার বাবা মা তো তোমাদের ওপরে বিশ্বাস করে আমাকে দিয়ে গিয়েছিল। তোমরা বলেছিলে আমার বাবা মা হয়েই থাকবে। তোমরা একটু ঈশ্বরকে ভয় করো। তোর বাবা মা মরার সময় বলেছিল তোর ভাগ্যে নাকি জাদুর ছোঁয়া আছে, কিন্তু 16 বছরে তো আমি কিছুই পেলাম না। তাই তোর মরণই এখন আমার শান্তি। এক ধাক্কায় মন্দা নয়নাকে পাহাড়ের গভীর খাদে ফেলে দেয়। নয়না চিৎকার করতে করতে নিচে পড়তে থাকে। নয়না যখন নিচে পড়ছে, হঠাৎ চারপাশ এক অপার্থিব সাদা আলোয় ভরে ওঠে। সেই আলো নয়নাকে তুলোর মতো আলতো করে জড়িয়ে ধরে মাটিতে নামিয়ে দেয়। যাক, আপদ বিদায় হলো। এবার শান্তিতে ঘুমানো যাবে। চলো এবার বাড়ি যাই। তুমি যে কি করবে, কি করতে চাইছো আমি তো কিছুই বুঝতে পারছি না। চলো বাড়ি চলো। কিছুক্ষণ পর নয়নার জ্ঞান ফেরে। সে অবাক হয়ে নিজের শরীর পরীক্ষা করে দেখে। এ কি, আমি বেঁচে আছি? এত উঁচু থেকে পড়েও আমার একটা আঁচড়ও লাগেনি। এটা কিভাবে সম্ভব? আর বাবা মা, ওরা আমায় সত্যি মারতে চেয়েছিল। আমি এখন কোথায় যাব? হঠাৎ নয়নার জামার ভেতর থেকে একটি উজ্জ্বল সাদা মুক্তোর মালা বেরিয়ে আসে। মালাটি থেকে এক অপার্থিব আওয়াজ শোনা যায়। নয়না, ভয় পেও না। আমি তোমার অপেক্ষায় ছিলাম বহুদিন। আজ তুমি এমন এক সত্যের সামনে দাঁড়িয়েছ যেখান থেকে আর ফিরে যাওয়া যায় না। আমায় গলায় পড়ে নাও। আমি তোমার রক্ষা কবচ, তোমার সাহসের সঙ্গী। কে কে কথা বলছো? সামনে এসো। আমি সেই কণ্ঠহার যাকে তুমি খোঁজনি, তবু যে তোমার জন্যই অপেক্ষা করেছে। আমাকে ধারণ করো, তোমার অন্ধকার আর একা থাকবে না। যদি সত্যি তুমি আমার রক্ষা করতে পারো, তবে আমি তোমার উপর বিশ্বাস রাখছি। আমি তোমাকে ধারণ করছি। নয়না মালাটি গলায় পড়ে নেয়। চারপাশ অন্ধকার হয়ে আসছে। ওরা আমায় শেষ করতে চেয়েছিল। আজ ওদের সামনে আর ফিরবো না। এই রাতটা প্রকৃতির কোলেই কাটায়। সকাল হলে নতুন পথ খুঁজে নেব। সকালবেলা পাশের বাড়ির কাকিমা চম্পা মন্দা আর কালুকে দেখে থমকে দাঁড়ালো। কি গো নন্দা, নয়না কোথায় গো? মেয়েটা তো রোজ ভোরে উঠেই উঠোন ঝাড় দেয়, আজ তো একবারও দেখলাম না। কাল বিকেল থেকেও চোখে পড়ল না যে। কিছু হয়েছে নাকি? আরে চম্পা, ও শরীরটা অনেক খারাপ ছিল। কাল রাতে খুব জ্বর এসেছিল।
আর আজ সকালে অনেকক্ষণ হলো জঙ্গলে কাঠ আনতে গেছে, তাই এখনো বাড়ি ফিরছে না, তাই দেখতে যাচ্ছি। ও আচ্ছা, মেয়েটা বড় লক্ষ্মী, সবসময় হাসি মুখে কথা বলে। ঠিক আছে, সাবধানে থেকো। চম্পা সেখান থেকে চলে যায়, কিন্তু মন্দার মনে খটকা বেড়ে যায়। সে কালুর কাছে যায়। আরে চলো চলো, শিগগিরই চলো, ওই লাশটা খুঁজে বের করে পুড়িয়ে ফেলতে হবে, না হলে গ্রামের লোক সন্দেহ করবে, আমরা বলবো অসুখে মারা গেছে। কালু আর মন্দা সেই খাদের নিচে পৌঁছায়। এ কি গো, লাশ কোথায়? আমি তো ঠিক ওকে এই জায়গাতেই ফেলেছিলাম, কোনো বাঘ ভাল্লুকে আবার খেয়ে ফেললো নাকি? যদি পশুতে খেত তবে হাড়গোড় বা রক্ত তো পড়ে থাকতো, এখানে তো কিছুই নেই। হঠাৎ তারা দেখতে পায় একটি গাছের নিচে নয়না শান্তভাবে ঘুমিয়ে আছে। ও মা গো, এটাও সম্ভব? ভূত নাকি? কত ওপর থেকে পড়েও এত অক্ষত অবস্থায় ঘুমাচ্ছে। না মন্দা, এ সাধারণ কোনো মেয়ে নয়, ওর শরীর একদম ঠিক আছে, এ কোনো দৈব শক্তি। আমরা কি ভুল করলাম? পাহাড়ের নিচে নয়নাকে জীবিত দেখে মন্দা নিজের রূপ বদলে ফেলে। সে মিথ্যে নাটক করে। নয়না খাদের নিচে অক্ষত অবস্থায় বসে আছে দেখে মন্দা আর কালু স্তম্ভিত হয়ে যায়। নয়না তাদের দেখে আতঙ্কে চিৎকার করে ওঠে। তোমরা আবার কেন এসেছো? আমায় শান্তি দাও, আমাকে আমার মতো থাকতে দাও। আমি আর কোনোদিন তোমাদের ঘরে ফিরবো না, দয়া করে আমায় মেরো না। ওরে নয়না, মা আমার, তুই আমাদের ভুল বুঝিস না রে, ওটা তোকে মেরে ফেলার জন্য করিনি, ওটা ছিল তোর ওপর একটা পরীক্ষা। তোর আসল বাবা মা মারার আগে বলেছিল যে কোনো অশুভ শক্তি তোকে স্পর্শ করতে পারবে না। আমি বিশ্বাস করতে পারিনি, তাই তোকে পাহাড় থেকে ফেলে অলৌকিক কিছু ঘটবে নাকি তাই দেখছিলাম। ঈশ্বর আমায় ক্ষমা করো, আমি কত বড় পাপ করেছি। হ্যাঁ রে মা, আমরা কাল সারা রাত দুশ্চিন্তায় চোখের পাতা এক করতে পারিনি। আমাদের ভুল হয়ে গেছে মা। 16 বছর ধরে তোকে নিজের সন্তানের মতো বড় করেছি, এখন তুই ছাড়া আমাদের কে আছে? একবার আমাদের বিশ্বাস করে ঘরে চল। আমি জানি না তোমরা সত্যি বলছো কিনা, কিন্তু আমার যাওয়ার আর কোনো জায়গা নেই। ঠিক আছে, শেষবারের মতো তোমাদের বিশ্বাস করছি, কিন্তু মনে রেখো মা, বিশ্বাস একবার ভাঙলে আর জোড়া লাগে না। বাড়িতে ফেরার পর নয়না ক্লান্ত হয়ে ঘরে শুয়ে পড়ে, কিন্তু মন্দা চুপি চুপি তার শোবার ঘরের মেঝের তলা থেকে একটি গোপন কাঠের সিন্দুক টেনে বের করে। সেখান থেকে একটি চামড়ায় বাঁধানো পুরনো ডায়েরি বের হয়। কই গো, এদিকে দেখো, কি একটা পেয়েছি। নয়না আসলে বাবা মা মারা যাওয়ার আগে এই ডায়েরিটা লুকিয়ে রেখেছিল। এখানে পরিষ্কার লেখা আছে, নয়নার 16 বছর পূর্ণ হলে ওর রক্তে নাকি এমন এক তেজ জন্মাবে যে মৃত পাথরকেও সোনা বানিয়ে দেবে। কিন্তু মন্দা, আমরা যে নয়নার আসল বাবা মাকে ছলনা করে সরিয়ে দিয়েছিলাম, সেটা যদিও জেনে যায়? ও কোনোদিন জানতেই পারবে না, ও তো এখনো আমাদের আপন মা বাবাই ভাবে। কিন্তু একটা কথা আমার মাথায় ঢুকছে না, ও পাহাড় থেকে পড়ে কিভাবে বাঁচলো? এত উঁচু থেকে পড়েও কেউ কিভাবে বাঁচে? পরদিন সকালে নয়না যখন কলসি নিয়ে জল আনতে যেতে চায়, মন্দা এক লাফে গিয়ে কলসিটা কেড়ে নেয়। নয়না মা, তুই কেন কষ্ট করছিস? তুই এখন তো আমাদের বাড়ির রাজকুমারী রে, তুই শুধু আরাম করবি আর আদেশ করবি। দেখ, তোর জন্য তোর পছন্দের ঘিয়ে ভাজা লুচি আর ক্ষীর বানিয়েছি, হাত মুখ ধুয়ে নে তো তাড়াতাড়ি, খেয়ে নে তো মা। মা, তুমি তো কাল পর্যন্ত আমায় একবেলাও ঠিক মতো খেতে দিতে না, সব সময় চাকরের মতো খাটাতে। আজ হঠাৎ এত কেন যত্ন করছো?
কাল তোকে মরার মুখ থেকে ফিরে আসতে দেখে আমার বুকটা ফেটে যাচ্ছে রে মা। আমি চাই আমার বাকি জীবনটা তোর সেবা করেই কাটাতে। নে নে, খেয়ে নে তো, একদম দেরি করিস না মা। আচ্ছা, যারা আমায় কাল পাহাড় থেকে ধাক্কা দিয়েছিল তারাই আজকে আমার এত যত্ন নিচ্ছে, খাওয়াচ্ছে। নিশ্চয় এরা আমার জাদুকরির মালা টের পেয়েছে। এই মালা আমি জান গেলেও ওদের হাতে দেব না। কি ব্যাপার মন্দা, আজ হঠাৎ এত আদর আপ্যায়ন, ভালো মন্দ রান্না, খাতির যত্ন, তোমার মুখে তো অন্যরকম ভাব দেখছি। আরে তুমি বোঝো না কেন? অত উঁচু থেকে পড়ার পরে কোনো মানুষ কি বেঁচে থাকে? নির্ঘাত ওর কাছে কোনো জাদুকরি শক্তি আছে। আমাদের শুধু খুঁজে বের করতে হবে সেই শক্তির উৎস কি। 2-3 দিন সময় দাও, সব রহস্য ফাঁস করে দেব। রাত গভীর হয়। নয়না বিছানায় শুয়ে যন্ত্রণায় ছটফট করছে, কারণ সে ভয়ের চোটে মন্দার দেওয়া খাবার স্পর্শ করেনি। পেটটা যেন কামড়াচ্ছে। বিকেলে ভয়ের চোটে এক দানাও খাইনি। মা বাবা দেওয়া খাবারে যদি কোনো ঔষধ মেশানো থাকে। এখন এত রাতে আমি খাবার কোথায় পাবো? বাইরে গেলেই তো ওরা আমায় পাহারা দেবে। হঠাৎ নয়নার গলার মালাটি থেকে এক স্নিগ্ধ সাদা আলো বের হতে শুরু করে। ঘরের অন্ধকার কোণে হঠাৎ একটি থালা আবির্ভূত হয়, যা সুস্বাদু ফল আর মিষ্টিতে ভরা। এ কি? এত মাঝরাতে এত খাবার এলো কোথা থেকে? তার মানে মালাটি আমার শুধু প্রাণ বাঁচায়নি, আমার প্রয়োজনও বোঝে। ধন্যবাদ মা বাবা, তোমরা চলে গিয়েও আমাকে এক মুহূর্তের জন্য একা ফেলে যাওনি। নয়না নিষ্পাপ হাসি মুখে থালার খাবার আর মিষ্টিগুলো খেতে থাকে, কিন্তু সে জানে না পাশের অন্ধকার ঘরে দাঁড়িয়ে মন্দার নিঃশব্দে সব কিছু দেখছে। তার ঠোঁটের কোণে ধীরে ধীরে এক অশুভ হাসি ফুটে ওঠে, চোখ দুটো জ্বলছে লোভে আর প্রতিশোধে। তাহলে সব শক্তির উৎস ওই জাদুর মালা? পাহাড় থেকে পড়ে বাঁচলো, ভালো খাবার এলো। না, ওটা ওর গলায় থাকতে পারে না। যেভাবেই হোক মালাটা আমায় নিতেই হবে। মালাটা আমার হলেই সব বদলে যাবে। ওগো শুনছো? নয়নার কাছে ওই মায়াবী মালাটা আছে। ওটা দিয়ে যা চাইছে তাই পাচ্ছে, খাবার, দামি পোশাক। আমার ওই মালাটা চাই। যে কোনো উপায়ে ওটা কেড়ে নিতেই হবে। ওরে মন্দা, ওসব করিস না। ওটা আমাদের গুরুদেবের অর্জিত পুণ্য। ওটা নয়নার আমানত। ওতে হাত দিলে অমঙ্গল হবে। কিসের অমঙ্গল? 16 বছর ধরে খাইয়ে দাইয়ে বড় করেছি, তার প্রতিদান নেব না? যদি তুমি ওই মালা আমায় এনে না দিতে পারো, তবে আমি এই ঘর ছেড়ে চলে যাব। আচ্ছা বাবা, শান্ত হও। চলো তবে ওটা ওর কাছ থেকে কেড়ে নিই। নয় না, অনেক নাটক হয়েছে। এবার ওই মালাটা আমাকে দিয়ে দে, নইলে আজ তোকে আর কেউ বাঁচাতে পারবে না। না মা, না, এটা আমার বাবা মায়ের শেষ স্মৃতি। আমি এটা দেব না। এটা আমার প্রাণ। দিয়ে দে নয়না, আমাদের কথা শোন। আমরা এটা দিয়ে অনেক টাকা পাবো। সহজে দিবি না, তাই তো? দাঁড়া, তোকে আজই শেষ করে ছাড়বো। মন্দা রাগে নয়নার গলার মালা ছিঁড়তে হাত বাড়ায়। মালায় হাত দিতেই হঠাৎ তীব্র সাদা আলো ছড়িয়ে পড়ে। এক ঝটকায় মন্দা ছিটকে মাটিতে পড়ে যায়। মালা দীপ্ত হয়ে জ্বলতে থাকে, আর নয়না অক্ষত দাঁড়িয়ে থাকে। এ কি? এটা কিভাবে সম্ভব? আমি তো ওই মালাটা ছিঁড়ে নিলাম, ওটা আবার ওর গলায় গেল কি করে? এ তো সাক্ষাৎ জাদু। তোমাদের বিশ্বাস করে আমি ঘরে ফিরেছিলাম, কিন্তু তোমরা মানুষ নও, তোমরা পিশাচ। আজ রাতেই আমি এই ঘর ছেড়ে চলে যাচ্ছি। আমি মরে গেলেও
তোমাদের ছায়াও আর দেখব না। নয়না গভীর রাতে বনের দিকে পালিয়ে যায়। সকালে এক বিশাল বৃক্ষের নিচে সে বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ ঝোপের আড়াল থেকে এক বিশালাকায় সোনালি শিংমালা হরিণ বেরিয়ে আসে। হে ঈশ্বর, এবার বুঝি কোনো বন্য পশু আমায় খেয়ে ফেলবে। আমায় রক্ষা করো। ভয় পেও না নয়না, আমি বনের প্রহরী। আমি তোমার মনের নির্মলতা দেখতে পাচ্ছি। তুমি তুমি কথা বলতে পারো? তুমি আমায় মারবে না তো? আমরা পশুরা অকারণে কাউকে আঘাত করি না। যারা তোমায় ঘরের মানুষ হিসেবে আঘাত করেছে তাদের চেয়ে বনের প্রাণীরা অনেক বেশি দয়ালু। তোমার গলার এই মালাটি তোমাকে এক মহান উদ্দেশ্যে বেছে নিয়েছে। এখান থেকে কিছুটা দূরে এক অন্ধকার গুহা আছে। সেখানে এক অভিশপ্ত বৃদ্ধা বন্দী হয়ে আছেন। তোমাকে তাকে মুক্ত করতে হবে। হরিণের কথা মতো নয়না এগোতে থাকে। হঠাৎ বনের অন্ধকার থেকে এক বিশাল ধোঁয়াময় ছায়া দানব তার পথ আগলে দাঁড়ায়। থমকে দাঁড়াও ক্ষুদ্র বালিকা, এই পথ দিয়ে সূর্যের আলো যাওয়ার সাহস পায় না, আর তুমি যাবে সেই অভিশপ্ত গুহার কাছে। তোমায় আমি গ্রাস করে ফেলব। হে অরণ্যের ছায়া, আমি কোনো খারাপ উদ্দেশ্যে যাচ্ছি না। আমার পথ ছেড়ে দিন। একজনকে রক্ষা করা আমার কর্তব্য। যেতে চাইলে আগে আমায় এক পশলা বৃষ্টি এনে দাও। আমি 1000 বছর ধরে এই অন্ধকারের দাহে জ্বলছি। হয় আমায় শান্তি দাও, নয়তো আমার কুয়াশায় তোকে বন্দি করে রাখবো। হে মায়াবী মালা, এই অতৃপ্ত আত্মা অনেক কাল ধরে শান্তিতে নেই। একে শান্তির শীতলতা দাও এবং আমায় পথ দেখাও। মালা থেকে এক উজ্জ্বল সাদা আলো বের হয়। ছায়া দানবটি শান্ত হয়ে মিলিয়ে যায়। নয়না দ্রুত সেখান থেকে বেরিয়ে আসে। দানবটি যখন আবার ফিরে আসে, দেখে নয়না অনেক দূরে চলে গেছে। সে গর্জন করে ওঠে। তোর এত সাহস! আমাকে ঠকিয়ে তুই এখান থেকে চলে গেলি? আমি তোকে ছাড়ব না। নয়না ঘন জঙ্গল পেরিয়ে ধীরে ধীরে এক অন্ধকার গুহার সামনে এসে পৌঁছালো। গুহার ভেতর থেকে ঠান্ডা বাতাস আর রহস্যময় শব্দ ভেসে আসছে। চারপাশ নিস্তব্ধ, যেন কেউ তার আগমনের অপেক্ষায় ছিল। নয়না, এই গুহার মায়া কাটাতে হলে তোমাকে পাশের ওই নীল কুয়াশা ঘেরা পুকুর থেকে এক ঘড়া জল নিয়ে আসতে হবে। কিন্তু মনে রেখো, ওই জল কেবল তখনই পবিত্র হবে যদি তোমার মনে কোনো পাপ না থাকে। যদি ওই জলে কারো সাপ মুক্তি ঘটে, তবে আমি নিশ্চয় যাব। নয়না পুকুর পাড়ে পৌঁছায়। জল নিতে গেলেই পুকুরের মাঝখান থেকে একটি মায়াবী জলপরী আবির্ভূত হয়। থামো কন্যা, এই জল নিতে হলে তোমাকে আমার একটি প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। বলো তো, এমন কোন জিনিস যা দান করলে কমে না, বরং যত বেশি দেবে তত বাড়বে? এর উত্তর হলো জ্ঞান এবং ভালোবাসা। এই দুটো জিনিসই মানুষের কাছে যত বিলিয়ে দেওয়া যায়, তা নিজের কাছে তত বেশি ফিরে আসে। তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। এই নাও পবিত্র জল। এটি দরজায় ছিটিয়ে দিলেই মায়া কেটে যাবে। নয়না জল নিয়ে এসে গুহার দরজায় ছিটিয়ে দিল। এক প্রচণ্ড শব্দে দরজা খুলে গেল। ভেতরে সব ধ্বংসাবশেষের মাঝে একজন নারী বরফের মূর্তির মতো দাঁড়িয়ে আছেন। সেই মায়াবী হরিণ সেখানে প্রবেশ করল। নয়না, দেরি করো না। তোমার গলার ওই মায়াবী কণ্ঠহারটি ওর গলায় পরিয়ে দাও। ওটা ওর হৃদয়ের জমে থাকা বরফ গলিয়ে দেবে। নয়না মালাটি রানীর গলায় পড়াতেই পুরো প্রাসাদ মুহূর্তের মধ্যে এক অপরূপ স্বর্ণ প্রাসাদে পরিণত হলো। সেই বুনো হরিণটি রূপান্তরিত হলো এক সুদর্শন রাজকুমারে এবং সেই নারী প্রাণ ফিরে পেলেন। আপনারা কারা? এই রাজপ্রাসাদ এমন উজ্জ্বল হয়ে উঠল কি করে? আর তুমি তো হরিণ ছিলে। মা, আমি এই রাজ্যের ভাগ্যাহত রানী। আজ থেকে 20 বছর আগে এক দুষ্ট পিশাচ আমার রাজ্য গ্রাস করতে চেয়েছিল।
সে আমাদের ওপর এই মায়া অভিশাপ দিয়েছিল। আজ তোমার দয়ায় আমরা মুক্তি পেলাম। শান্তি ফিরে এলে নয়না বিদায় নিতে চায়, কিন্তু রাজকুমার তাকে আসল সত্যিটা জানায়। নয়না, তুমি কোথায় যাবে? তুমি কি জানো তোমার আসল পরিচয়? যাদের তুমি মা বাবা ভেবে বড় হয়েছো, তারা আসলে তোমার আসল বাবা মায়ের খুনি। কি বলছো রাজকুমার? আমার বাবা মা সাধু সাধবী ছিলেন? তাদের সাথে কার কি শত্রুতা থাকতে পারে? শত্রুতা ছিল না, কিন্তু মন্দার ছিল ওই মায়াবী কণ্ঠহারের প্রতি চরম লোভ। আমি পশুরূপী অবস্থায় সব দেখেছি। মন্দা তার তান্ত্রিক সাথী মিলে তোমার বাবা মাকে বিষ খাইয়ে মেরেছিল। কালু সবটা না জানলেও সে চুপ থেকে অপরাধকে সায় দিয়েছে। রাজকীয় সেনারা মন্দা আর কালুকে বন্দি করে দরবারে নিয়ে আসে। যারা নিরপরাধ সাধুকে হত্যা করে এবং একটি অনাথ শিশুকে মারতে চায়, তাদের এই রাজ্যে কোনো স্থান নেই। এদের আজীবন অন্ধকার কারাগারে বন্দি করে রাখা হোক, যেখানে এরা নিজেদের কৃতকর্মের কথা ভেবে পস্তাবে। সৈন্যরা তাদের টেনে নিয়ে যায়। নয়না কান্নায় ভেঙে পড়লে রানী তাকে বুকে টেনে নেন। কেঁদো না মা, তুমি অনাথ নও। আজ থেকে তুমি আমার মেয়ে। আমার ছেলে আর তোমার বিয়ে দিয়ে আমি তোমাদের এই প্রাসাদে সুখে শান্তিতে রাখতে চাই। এই সিংহাসন তোমারই প্রাপ্য। কিছুদিন পর ধুমধাম করে নয়না ও রাজকুমারের বিয়ে হয়। নয়না তার মায়াবী কণ্ঠহারের শক্তিতে সারা রাজ্যে সুখ ও সমৃদ্ধি ফিরিয়ে আনে। আপনাদের যদি গল্পটি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। সঙ্গে একটা সুন্দর কমেন্ট করে যাবেন।